প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত জানাই ফানি স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ যে 2024 পরীক্ষাটা হয়েছিল সেটার কাট অফ বা সেপ স্কোর কত হতে পারে, ঠিক আছে। যেটার আপডেটেড ভ্যাকেন্সি এখন মোটামুটি কত 8000 প্লাস। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কোয়েশ্চেন সিরিজ ভুলে গেছেন, তাদের কি করণীয় বা কী করতে পারেন পরবর্তীতে। তারপর স্ক্যান্ড ওএমআর কপি কখন দেবে, ঠিক আছে, কি স্ক্যান্ড ওএমআর কপি কখন দেবো। তো বেশি না দেরি করে চলো ভিডিওটা শুরু করি। তার আগে কয়েকটা কথা বলে নিই যে আমরা এই যে যদি দেখি যে পিএসসি ক্লার্কশিপে কোনো ক্ষেত্রে কী হয়েছে শিফট সহজ, আবার কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে শিফট কঠিন হয়েছে, ঠিক আছে। কিন্তু যারা সহজ শিফট পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা, ঠিক আছে, কারণ তারা একটু ভালো স্কোর করতে পারে, ভালো কি অনেকটাই ভালো স্কোর করতে পারে। আর কোন সেশনের কোনো আরও দেখা যাচ্ছে কি কোনো সেশনের প্রশ্ন কী হচ্ছে অপশান ভুল নিয়েছে পিএসসি, এই ক্ষেত্রে যে 1 2 3 নাম্বার যায় বলে এর ক্ষেত্রে যে না অনেকের নাম্বার কী হবে কমে যাবে, কমে যাওয়ার সাথে সাথে কী হবে নেগেটিভ মার্কিং খাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শেষে কাট অফটা আলোচনা করেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে যারা কোশ্চেন সিরিজ ভুলে গেছে তারা কী করবে, তাদের ক্ষেত্রে স্ক্যান ওএমআরের জন্য ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। স্ক্যান যে ওএমআর আছে সেখানে তোমার কোশ্চেন যে সিরিজটা আছে সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে স্ক্যান ওএমআর কপি কখন দেবে, তো স্ক্যান ওএমআর কপি সম্ভবত তোমাদের যত এক্সপেক্ট করা যায় যে মার্চ বা এপ্রিল মাসে দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট চলো এবার তাহলে কাট অফ নিয়ে আলোচনাটা করে নিই, কাট অফটা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, তো পিএসসি ক্লার্কসের যদি কাট অফ বলি আমরা, তো যারা ইউআরের কাট অফটা কেমন বা সেপ স্কোর কেমন থাকতে পারে 50 থেকে 53। ওবিসি বি যারা আছো তাদের কত কাট অফ হতে পারে 48 থেকে 50, ঠিক আছে। ওবিসি এ যারা 39 থেকে 43 তারা নিজেদের সেফ জোন ভেবে পরবর্তীতে তোমরা কী করতে পারো মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। আর এসসি কত 40 থেকে 42, এসটি 30 থেকে 35, ইডব্লিউএস কত হচ্ছে 38 থেকে 41। এই যে নম্বর মধ্যে যারা আছো তারা মোটামুটিভাবে বলতে পারো যে সেফ জোন আছে, ঠিক আছে। পরবর্তীতে কী হতে পারে সেটা কেউ বলতে পারবে না, কারণ কি এই যে ভ্যাকেন্সিটা আছে কি বললাম যে এই ভ্যাকেন্সি কম বয়সী হলে যে কাট অফটার কিন্তু হিউজ পরিবর্তন হবে, ঠিক আছে। এই কাট অফ সম্পূর্ণটাকে হচ্ছে আমার ধারণার উপর এটা পরিবর্তনযোগ্য, ঠিক আছে। এখন কাট অফ বলা কারো পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু কী হচ্ছে যে বিগত বছরের যে ট্রেন্ড সেটা ধরায় না আমাদের উচিত নয়, কারণ বিগত বছর কম্পিটিশন কম ছিল, ঠিক আছে। তো এই বছর কম্পিটিশন হিউজ বেড়েছে, বেকারদের সংখ্যা বেড়েছে। তো ওই বলবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।